এখানে দেখো let V be the set of vowels, অতএব ভি সমান কী লিখব? সেকেন্ড এ কমা ই কমা আই কমা ও কমা ইউ। হিয়ার এ is an element of car. A is an element of V. শর্টলি SHORTL, এই কথাটাকে আমরা লিখতে পারি A belongs to V. A belongs to V. A belongs to V মানে A এলিমেন্টটা বি সেটে বিলং করে, মানে বি সেটে আছে, অধীনে আছে, মানে এটারই ভাষা হচ্ছে A is an element of B. সিমিলারলি একই রকমভাবে কী হবে? E belongs to V, I belongs to V, O belongs to V, তারপরে U belongs to V, বাট মনে করে একটা এলিমেন্ট ডি না, ডি ডাজ নট বিলংস টু ভি। ডি এলিমেন্টটা ভিতে বিলং করবে না। ডি এখানে এরকম কেটে দিয়েছে মানে ডাজ নট বিলং। এখানে ভালো করে দেখো, এই যে সিম্বলটা, এটা মানে হচ্ছে ডাজ নট বিলং টু। এখানে এস কিন্তু হবে না, কারণ এখানে তোর কি ভার্বের রূপটা এখানে পেয়ে গেছে, সিঙ্গুলার নাম্বার যে ইএস হয় সেটা এখানে হয়ে গেছে, ওখানে শুধু বিলং হবে। আচ্ছা, এবার ইফ এ ইজ এ সাবসেট অফ বি, দেন কী হবে? আচ্ছা, ইফ না, লেট এ ইজ এ সাবসেট অফ বি ইফ এক্স বি an arbitrary element, 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 arbitrary মানে any element, arbitrary মানে যে কোনো উপাদান, arbitrary element of A, if x be an arbitrary element of A, then কি হবে? if x be an arbitrary element of A, that is if x belongs to A, then কি হবে? x belongs to B. if x be an, যদি x টা একটা আরবিটারি এলিমেন্ট হয়, অ্যাকর্ডিং টু ডেফিনেশন অফ সাবসেট, এভরি এলিমেন্ট অফ A is an element of B হবে। if x be an arbitrary element অফ এ, এ সেটে যদি এক্সটা যে কোনো একটা উপাদান, আরবিটারি মানে যে কোনো উপাদান, তাহলে এক্স বিলংস টু এ, দেন কী হবে? এক্স বিলংস টু বি হবে। এবার দেখো, প্রুভ দ্যাট, PROVE, প্রুভ দ্যাট এভরি সেট, ইফ এভরি সেট ইজ এ সাবসেট অফ ইটস ওন সেট, প্রত্যেকটা সেট তার নিজের উপসেট, প্রত্যেকটি সেট তার নিজের, বাংলাটা যেরকম প্রমাণ করো, প্রত্যেকটা সেট তার নিজের উপসেট। আমি এরকমভাবে লিখছি, লেট এ ইজ এ নন এমটি সেট, এ একটি অশূন্য সেট, মানে এর মধ্যে এলিমেন্ট আছে। I have to prove, PROV, A is a subset of A, এর সাবসেট, এটা প্রমাণ করতে হবে, এটাই তো প্রশ্ন আছে। আর এবার করছি লেট, প্রমাণটা করছি, মানে প্রুফ, PROOF, প্রুফ মানে প্রমাণ। লেট এক্স বি অ্যান আরবিটারি এলিমেন্ট অফ এ হচ্ছে, দ্যাট ইজ x belongs to A, x is an arbitrary element of A, তাহলে x belongs to A, this imply কি x belongs to, এটাও তো বলতে পারি x belongs to A imply x belongs to A, অতএব আমি বলবো কি A is a subset of A, A is a subset of, আর কিছু প্রমাণ করতে হবে না। এবার হচ্ছে পাওয়ার সেট বলে একটা কথা আছে, পাওয়ার সেট, POWER, পাওয়ার
যে পাওয়ার সেট যাওয়ার আগে এর একটা জিনিস দেখে নিচ্ছি, দেখ লেখো লেট এ ইকুয়াল টু সেট অফ 1 2 করো, এলিমেন্ট 1 2, মানে is A is a set which is whose elements are 1 2, first two natural number, তাহলে সাবসেট অফ এ, সাবসেট অফ এ সেটের উপসেট কী হবে? এই 1 এলিমেন্ট যদি নিয়ে যে সেটটা হবে সেটা একটা উপসেট হবে, 2 এলিমেন্ট নিয়ে যে সেট সেটা একটা উপসেট হবে, আবার 1 2 এলিমেন্ট নিয়ে সেটা একটা উপসেট হবে, আবার নাল সেট 5 সেটটাও কী হবে? এটা 5ও কী হবে? 5 ইজ এ নাল সেট অফ এভরি সেট। দেখ তো এটা কি একটা সেট? তো এটা কি এ সেটের উপসেট নয়? মানে এরকম ব্যাপারটা নয়। হেয়ার 5 ইজ এ সাবসেট অফ এ, তারপরে এই যে 1 এলিমেন্ট নিজে সেট, মানে এরকমভাবে চিন্তা করো 1 2, এটা হলো আবার 1 এলিমেন্ট, এটা সাবসেট অফ এই যে 1 2 সেট নিয়ে মানে এ সেট, আবার 2 এলিমেন্ট এটাও কি সাবসেট, আবার যখন 1 2 এটাও কি সাবসেট, অ্যাকর্ডিং টু ডেফিনেশন অফ সাবসেট হবে তো, হ্যাঁ? তাহলে সাবসেট অফ এ কত হচ্ছে? এটা হচ্ছে দুটো এলিমেন্ট থাকলে কটা সাবসেট হচ্ছে? ইফ এ কন্টেন্টস two elements, ELEMENTS, then number of subset of A are কতগুলো আছে? 2 স্কোয়ার ইকুয়াল টু 4, আমি এরকম লিখতে পারি 4 ইকুয়াল টু 2 স্কোয়ার। যদি এ সেটে দুটো এলিমেন্ট থাকে তাহলে নাম্বার অফ সাবসেট কত হচ্ছে? 4টে। এখানে এটা আসলে কি? এটা মানে তো এ, আমি এটা না লিখে এরকম এরকম লিখতে পারতাম 5 ইজ এ সাবসেট অফ এ, এটা বেলায় লিখতে পারতাম মানে এই যে 1 এলিমেন্ট ইজ, এটা 1 এলিমেন্ট ইজ এ সাবসেট অফ এ, হ্যাঁ। তারপর এটা বেলায় কি লিখতে পারতাম? 2 এলিমেন্ট ইজ সেট ইজ এ সাবসেট অফ এ, আবার এটা কি মানে এ ইজ এ সাবসেট অফ এ। এখানে 1 2 এলিমেন্ট ইজ এ সেট ইজ এ সাবসেট অফ এ। এবার দেখো ইফ এ কন্টেন্টস 3 এলিমেন্টস, যদি এ সেটে 3টা এলিমেন্ট থাকে, লেট এ ইকুয়াল টু 1 2 3, 3টা এলিমেন্ট আছে, তাহলে সাবসেট অফ এ, সাবসেটস অফ এর সাবসেটগুলো কী হবে? আর একটা নাল সেট হবে, 1 এলিমেন্ট নিয়ে সেট হবে, 2 এলিমেন্ট নিয়ে সেট হবে, 3 নিয়ে সেট হবে, আবার 1 2 নিয়ে হবে, 1 3 নিয়ে হবে। আপত্তি কোথায়? 1 2 আবার 2 3 নিয়ে হবে, এতেই শেষ হবে কি? না, 1 2 3 নিয়ে হবে। কটা হলো? 1 2 3 4 5 6 7 8, 8টা। তাহলে ইফ এ কন্টেন্স 3 এলিমেন্টস, let a equal to এটা, তাহলে if a contains 3 elements, then number of subsets of A is কত হচ্ছে? তোলাবাজ 8, 8 মানে 2 এর কিউব। তাহলে ইফ এবার মানে পাওয়ার সেট লিখি, আরে এখানে করে দিলে হবে। আচ্ছা ঠিক আছে, পাওয়ার সেট, POWER, পাওয়ার সেটের ডেফিনেশনটা কি? let A be a non-empty set, EMPTY, A be a non-empty set, এ হচ্ছে একটি অশূন্য সেট। পাওয়ার সেট অফ এ ইজ এ সেট, পাওয়ার সেট অফ এ সেটের পাওয়ার সেট কী হবে? একটা সেট হবে হুজ এলিমেন্টস আর দি সাবসেটস
অফ এ, যার এলিমেন্টগুলো হবে এ সেটের সাবসেট। ইট ইজ ডিনোটেড বাই, it is denoted 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 by PA, এটাকে PA দ্বারা বোঝানো হয়। এবং কি, লেট এ বি এ নন এমটি সেট, ধরি এ একটি অশূন্য সেট, পাওয়ার সেট অফ এ সেটের ঘাত সেট, এখানে পাওয়ার সেটের বাংলা হচ্ছে ঘাত সেট, ঘাত সেট, পাওয়ার সেট অফ এ কী হবে, ইজ এ সেট, ওটা একটা সেটই হবে, হুজ এলিমেন্টস আর দি সাবসেট অফ এ, যার এলিমেন্টগুলো হবে এ সেটের সাবসেট। তার মানে কি, ইফ এ ইকুয়াল টু ধরো 1 2, দেন পি এ কত হবে, অ্যাকর্ডিং টু ডেফিনেশন নাল সেট হবে, একটা 1 এলিমেন্ট নিয়ে সেট হবে, 2 এলিমেন্ট নিয়ে একটা সেট হবে, তারপরে 1 2 নিয়ে হবে, এটা আরেকটা সেকেন্ড ব্রেকার দিতে হবে। এই ফাইয়ের জন্য ফাইটা নিজেই সেট, ওখানে কোনো বন্ধনী দিতে হবে না, আর সেট বোঝানোর জন্য দ্বিতীয় বন্ধনী দিতে হবে। আচ্ছা, এটা তো 1 নম্বর হলো। তাহলে ইফ এ ইকুয়াল টু ধর গিয়ে 1 2 3, দেন পি এ কত হবে, একটা 5 হবে, একটা 1 এলিমেন্ট নিয়ে সেট হবে, একটা 2 এলিমেন্ট নিয়ে হবে, একটা 3 এলিমেন্ট নিয়ে হবে, একটা 1 2 নিয়ে হবে, একটা 1 3 নিয়ে হবে, 2 3 নিয়ে হবে, 1 2 3 নিয়ে হবে। সবই এগুলো সেটের সাবসেটের ডেফিনেশনের মধ্যে চলে যাবে। তাহলে কি হবে, ইফ এ কন্টেন্টস n elements, n a e l e m e n t s, n elements, then number of elements e l e m e n t s, number of elements of p a is, দেখতো ইফ এ কন্টেন্টস এন, যদি এ সেটে এন সংখ্যক উপাদান থাকে, নাম্বার অফ এলিমেন্টস অফ ইন পি এ, মানে ইন পি এ সেটের মধ্যে কতগুলো হবে, 2 টু দি পাওয়ার n হবে না। যদি দুটো এলিমেন্ট থাকে, 4টে পাওয়ার সেট এলিমেন্ট থাকবে। যদি এখানে কি হয়, যদি এ সেটে 3টে এলিমেন্ট থাকে, তাহলে 2 কিউব মানে 8টা এলিমেন্ট হবে পাওয়ার সেটে। যদি এ সেটের মধ্যে 10 মানে মনে করো 5টা এলিমেন্ট থাকে, তাহলে পাওয়ার সেট এলিমেন্ট কত হবে, 2 টু দি পাওয়ার 5, কত, 32টা হয়ে যাবে। আচ্ছা, অ্যান্ড নাম্বার অফ প্রপার সাবসেট অফ এ সেটের যথার্থ উপসেট কত হবে, এ সেট যেটা হবে, এই এ সেটটার তো নাম্বার অফ এলিমেন্টস ইন পি এ, পাওয়ার সেটে তো 2 টু দি পাওয়ার n হলো, আর নাম্বার অফ প্রপার সাবসেট যথার্থ উপসেট অফ এ ইজ কত হবে, ইজ 2 টু দি পাওয়ার n মাইনাস 1, একটা কম হবে, কারণ এই এলিমেন্টটা তো সমান সেট হয়ে গেছে, ওটা তো আর যথার্থ উপসেট নয়, এক্সট্রা এলিমেন্ট তো নেই এর মধ্যে। প্রপার সাবসেট হতে গেলে তো এক্সট্রা এলিমেন্ট থাকতে হবে, ওই জন্য এটা বাদ যাবে। এগুলো আমাদের অঙ্ক করতে গিয়ে কাজে লাগবে। তোলো খাতা। আচ্ছা, এখানে দেখো আমার এখানে একটা বানানের গন্ডগোল হয়েছিল, হিয়ার HERE হিয়ার, আর এখানে একটা গন্ডগোল, ইফ এ কন্টেন্টস n এলিমেন্টস দেন নাম্বার অফ এলিমেন্টস ইন পি এ, তাহলে পিএস এর উপাদান সংখ্যা ইজ 2 টু দি পাওয়ার, ঠিক আছে, অ্যান্ড নাম্বার অফ প্রপার সাবসেট অফ এ ইজ, এ সেটের মধ্যে নাম্বার অফ প্রপার সাবসেট অফ এ সেটের যথার্থ উপসেট সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। কতটুকু লেখা হয়েছে না, ঠিক আছে। ইউনিভার্সাল সেট, এটা আমরা আগের দিন পড়েছিলাম। ইন এ পার্টিকুলার ম্যাথমেটিক্যাল ডিসকাশন, কোনো গাণিতিক বিশেষ আলোচনায়, ইন এ পার্টিকুলার ম্যাথমেটিক্যাল ডিসকাশন we consider all sets under discussion to be a subset of a given greatest set. This given greatest set is called universal set. There,
in the discussion of set on collection of letters of English alphabet, in the discussion of the collection of letters of English alphabet, English alphabet এর কালেকশন নিয়ে যখন আমরা কথা বলবো তখন ইউনিভার্সাল সেট কী হবে, ওই যে সেট হুইচ কন্টেন্স 26 লেটার্স, মানে ওই পুরো সবকটা এলিমেন্ট নিয়ে সেটটা, ওটা হচ্ছে ইউনিভার্সাল সেট। ঠিক আছে, ওটা আমরা আগের দিন বুঝিয়েছি, ওখানে ছেড়ে চলে যাচ্ছি। কমপ্লিমেন্ট অফ এ সেট, COMPLE, কমপ্লিমেন্ট অফ এ সেট। কমপ্লিমেন্ট মানে এর পূরক সেট, বাংলা হচ্ছে পূরক, পূরক সেট। কমপ্লিমেন্ট অফ এ সেট ডেফিনেশনটা কি, লেট এ বি এর নন এ বি এর লেট এ বি এনি সেট, এ বি এনি সেট। এখানে নন এমটি বললাম না, এখানে এমটি সেটও হতে পারে। লেট এ বি এনি সেট। তোমার কমপ্লিমেন্ট অফ এ, COMPLE, কমপ্লিমেন্ট MENT, কমপ্লিমেন্ট অফ এ ইজ এ সেট। কমপ্লিমেন্ট এ সেটের কমপ্লিমেন্ট, এ সেটের কমপ্লিমেন্ট ইজ এ সেট, ওটা সেটই হবে। ইজ এ সেট হুজ এলিমেন্টস, হুজ এলিমেন্টস, ELEMENT, হুজ এলিমেন্টস বিলং, হুজ এলিমেন্ট বিলংস টু ইউ বাট নট এ। যার এলিমেন্টটা ইউ সেটে বিলং করবে, ইউনিভার্সাল সেটে বিলং করবে, এতে বিলং করবে না। আর কমপ্লিমেন্ট অফ এ ইজ ডিনোটেড বাই কমপ্লিমেন্ট, MENT, কমপ্লিমেন্ট অফ এ ইজ জেনারেলি, GENERALLY, generally denoted, DENOTED, denoted by a C or a bar or a dash, এরকম দিয়ে বোঝানো হয়। কমপ্লিমেন্ট অফ এ ইজ জেনারেলি ডিনোটেড বাই এরকম। এরকম ব্যাপারটা বোঝার জন্য তোমাকে আমি বলছি, লেট এ ইকুয়াল টু তোমার গিয়ে কি 1 2 3, এই তিনটে কী আছে, ফার্স্ট থ্রি ন্যাচারাল নাম্বার, কালেকশন অফ ফার্স্ট থ্রি ন্যাচারাল নাম্বার। তাহলে আর এখানে ক্যাপিটাল এনটা কত, ক্যাপিটাল এন ধরো 1 2 3 4 ডট ডট ইনফিনিটি, কালেকশন অফ ন্যাচারাল নাম্বার। তাহলে এ কমপ্লিমেন্ট, এটা মানে হচ্ছে তোমার n মাইনাস এ, তার মানে কি হবে, n মাইনাস মানে এলিমেন্ট 4 5 6 7 এরকম চলবে। তার মানে এই যে এলিমেন্টগুলো আছে, এলিমেন্টগুলো কী হচ্ছে, দিস এলিমেন্টস বিলংস টু n বাট নট ইন এ, এর এলিমেন্টগুলো বাদ যাবে, ওটাই দেখ ডেফিনেশনে আছে। কমপ্লিমেন্ট অফ এ, এর পূরক সেট ইজ এ সেট, ওটা একটা সেটই হবে, হুজ এলিমেন্টস বিলংস টু ইউ, যার এলিমেন্টগুলো ইউ সেটে বিলং করবে বাট নট ইন এ, এতে করবে না। আর কমপ্লিমেন্ট অফ এ ইজ জেনারেলি ডিনোটেড বাই এ, এর মাথায় সি অর এ বার অর এ ড্যাশ। তার মানে এই জিনিসটা দেখে নাও, এটা একটা সেটই হচ্ছে কালেকশন অফ ন্যাচারাল নাম্বার স্টার্টিং ফ্রম 4 5 6, স্টার্টিং ফ্রম 4 অ্যান্ড আপ, স্টার্টিং ফর 4 টু অনওয়ার্ডস, 4 থেকে শুরু করে তার সামনের দিকে যাচ্ছে, মানে 1 2 3কে বাদ দিয়ে দেওয়া হয়েছে, তাহলে এর সঙ্গে মিলে গেছে। আচ্ছা, এরপরে আমরা ভেন ডায়াগ্রাম বলে একটা কথা শুনবো, ভেন, VEN ডায়াগ্রাম, DIAGRAM, ভেন ডায়াগ্রাম। তো ভেন ডায়াগ্রাম ব্যাপারটা কি, দ্য রিলেশনশিপ বিটুইন সেট, দ্য রিলেশন, RELATION, শিপ, SHIP, রিলেশনশিপ মানে সম্বন্ধ, সম্পর্ক, দ্য রিলেশনশিপ বিটুইন BETWWA, বিটুইন টু সেটস, দুটো সেটের মধ্যে সম্পর্ক ক্যান বি বেটার, BETTER, বেটার, আন্ডার, UNDER, আন্ডারস্টুড, STOOD, the relationship between two sets can be better understood with the help of HELP,
help of pictorial, pictorial, pictorial representation, representation, রিলেশনশিপ বিটুইন টু সেটস, দুটো সেটের মধ্যে সম্পর্ক, কীরকম সম্পর্ক যাচ্ছে একটু পরে আমরা। রিলেশনশিপ বিটুইন টু সেটস, দুটো সেটের মধ্যে সম্পর্ক ক্যান বি বেটার আন্ডারস্টুড, মানে বেশি ভালো বোঝা যাবে, বেটার মানে অতিরিক্ত ভালো বোঝা যাবে, উইথ দি হেল্প অফ পিক্টোরিয়াল, মানে পিকচার থেকে এটা পিক্টোরিয়াল কথাটা এসছে, উইথ দি হেল্প অফ পিক্টোরিয়াল উপস্থাপন, মানে ছবি এঁকে ব্যাপারটা যদি বোঝানো যায় ওটা বেশি ভালো বোঝা যাবে। দুটো সেটের মধ্যে সম্বন্ধটা ছবি এঁকে বোঝালে ভালো বোঝাবে, এটাই বলতে চাইছে। দ্য রিলেশনশিপ বিটুইন টু সেটস ক্যান বি বেটার আন্ডারস্টুড উইথ দি হেল্প অফ পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশনস। দিস পিকচার্স আর কল, দিস pictures, picture, pictures are called Venn diagram, Venn, Venn diagram, diagram, Venn diagram. तो mathematician Euler, mathematician mathematician, mathematician Euler, EULAR, at first, FIRST, at first introduce, introduce, DUCD, introduce Venn diagram, diagram in set theory, THEORY, set theory, but British logician, British BRITISH, British logician, LOGICIAN, logician John Venn, JOHN, John Venn কি করেছিল, developed, DEVELOPED, develop set theory, THEORY, develop set theory, John Venn developed set theory, with the Venn diagram, DIAGRAM, মানে এই ডেভেলপ করেছিল, মানে অনেকটা প্রস্ফুটিত করে তুলেছিল, উন্নতির পর্যায়ে নিয়ে গিয়েছিল, উইথ দি ভেন ডায়াগ্রামস। বিজ্ঞানী ওয়েলার প্রথমে এটাকে নিয়ে এসেছিল, কিন্তু জন লজিশিয়ান মানে কি, তর্কবিদ, মানে যারা যুক্তি নিয়ে কথা বলে আর কি, তর্কশাস্ত্র নিয়ে আজ, সেই তর্কবিদ ব্রিটিশ জন ভেন ডেভেলপ সেট থিওরি উইথ দি ভেন ডায়াগ্রাম। এবার আমরা এই ভেন ডায়াগ্রাম ব্যাপারটাকে বোঝার জন্য যে এগিয়ে যাই, মানে ইউনিয়ন অফ টু সেটস, ইউনিয়ন অফ টু সেটস, और এটাকে আমার বাংলায় বলে যোগ সেট, যোগ সেট, ইউনিয়ন অফ টু সেট। The union of two set, the union, UNION, union of two sets is a set. Union of two set is a set whose elements, ELEMENTS, elements belongs to either A or to B. Union of two sets, দুটো সেটের যোগ সেট, ইজ এ সেট, ওটা একটাই সেট হবে, হুজ এলিমেন্টস বিলংস টু, যার এলিমেন্টসগুলো বিলং করবে, হুজ এলিমেন্টস ইজ এ সেট। এখানে দেখ, এই এলিমেন্টের জন্য কিন্তু বিলংস হয়নি, এই সেটের জন্য বিলং হয়েছে, হুজ এলিমেন্টস বিলংস টু আইদার এ অর টু বি। এই সেটের জন্য কিন্তু এই সাবজেক্ট, এই যে ভার্বের মিটার এই সিঙ্গুলার নাম্বারটা হয়েছে। তাহলে কি, দ্য ইউনিয়ন অফ টু সেট ইজ এ সেট হুজ এলিমেন্টস বিলংস
টু, আইদার এ অর টু বি। হ্যাঁ, ইউনিয়ন অফ টু সেট, ইউনিয়ন ইউএনআইওএন, ইউনিয়ন অফ টু সেটস is denoted by DENOTED, is generally denoted by, is generally GENERALLY, denoted DENOTED, denoted by এরকম এরকম ইউ দিয়ে বোঝানো হবে। ইউনিভার্সাল সেট হলে তার মাথায় একটা দাগ টেনে দেবো, আর না হলে পরে এরকম একটা ইউ দেবো, ক্যাপিটাল ইউ। ঠিক আছে, এবার ব্যাপারটা কি ভেন ডায়াগ্রাম দিয়ে বুঝি। ধর এই একটা সেট, আর এই এ সেটের মধ্যে এলিমেন্ট কী আছে, 1 2 3 4 5 আছে। আরেকটা সেট এরকম মনে করো বি আছে, বি সেটের মধ্যে 1 2 3 তো আছেই, তারপরে মনে করো এখানে কি আছে, 7 9 আছে। দাঁড়া, এখানে 7 9 না বলে 1 2, এখানে 1 2 3 আছে, আর এখানে ওই যে ওয়ানটা এখানে এখানে থাকুক, 1 2 3 এখানে আছে, 2 3 5 7 11 13। তার মানে এ সেটটা কী আছে, ফার্স্ট 5 লেটার্স, ফার্স্ট 5 ন্যাচারাল নাম্বার এ সেটের মধ্যে আছে। এ সেটের মধ্যে কী আছে, ফার্স্ট। আর বি সেট কী আছে, কালেকশন অফ ফার্স্ট 6 প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যা আছে বি সেটের মধ্যে। আমি যা খুশি লিখিনি কিন্তু, বি সেট বি কন্টেন্টস ফার্স্ট 5 প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যা। দেখে নে, তাহলে এখানে এই গোটাটা মানে এখানে আমি তোমার কি হচ্ছে, তোর horizontal lines, the area of the horizontal line, the area of the region REGI, region, area of the region, the area of the region horizontal HORIZONTAL, horizontal line segments ACGMENTS represents PREACNTS, represents the set A। ব্যাপারটা কীরকম, আমি এই জায়গাটা ভালো করে দেখো, এই যে যতটুকুন আমি হরাইজন্টাল লাইন দিয়ে যে জায়গাটাকে দেখালাম, সেই জায়গাটা কি করছে, এ সেটকে বোঝাচ্ছে। হরাইজন্টাল লাইন সেগমেন্ট, অনুভূমিক সরল রেখাংশ, রিপ্রেজেন্ট সেটে মানে এই জায়গাটুকুন হচ্ছে এ সেট। ভার্টিক্যাল VERTICAL, ভার্টিক্যাল লাইন সেগমেন্ট ACGMENTS represents PREACNTS the set B। তার মানে কি, যদি এরকমভাবে উলম্বর লাইনটা নিই, এই যে ভার্টিক্যাল লাইন সেগমেন্ট রিপ্রেজেন্ট সেট বি। আর কি হবে, স্ল্যান্ট SLANT, স্ল্যান্ট লাইন সেগমেন্টস, ACGMENTS represents PREACN, represents A ইউনিয়ন B। এখানে ইউনিয়ন মানে ইউনিয়ন বলতে এরকম, এ ব্যাপারটা কীরকম এদিকে দেখেন। এবার এটা এ সেট, এটা বি সেট, তাহলে এই রকম যে জায়গাটা হবে, এটা হচ্ছে কি স্ল্যান্ট মানে তির্যক সরল রেখাংশ দ্বারা চিহ্নিত। এই গোটা জায়গাটা হচ্ছে এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বি ইকুয়াল টু কি, set of x such that x is an element, x is an
element, element, element either a or b, এরকমভাবে লেখা হবে। or আমরা এইভাবে লিখব, or a union b equal to set of x such that x belongs to a or x belongs to b। হ্যাঁ, তার মানে হিয়ার ইন দি অ্যাবাভ example, in the above example example a union b কি হবে, এলিমেন্ট 1 2 3 4 5 7 11 13, এই যে সেটটা বললাম এর এলিমেন্টগুলো হয় এতে আছে না হলে বিতে আছে, কারণ কেউ বাদ পড়ে নেই। কিন্তু এখানে যে এলিমেন্টগুলো লিখেছি হয় এ সেটের মধ্যে আছে না হলে বি সেটের মধ্যে আছে, এটাই বলতে চাইলাম। ইউনিয়ন অফ টু সেট, ব্যাপারটা বোঝা গেছে, দুটো সেটের যোগ সেট, এখানে কোনো রিপিটেশন নেই কিন্তু, কারণ মানে সেটের মৌলিক প্রথম কথাটা আছে কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্টস উইথ সাম ওয়েল ডিফাইন্ড ক্যারেক্টারিস্টিক্স। তাহলে এখানে কি এখানে অবজেক্টগুলো ডিস্টিংক্ট আছে আর ওয়েল ডিফাইন্ড ক্যারেক্টারিস্টিক্সও আছে। কারণ প্রথম পাঁচটা আমার কী রয়েছে, প্রথম পাঁচটা হচ্ছে তোমার গিয়ে ফার্স্ট 5 ন্যাচারাল নাম্বার, পরেরগুলো কি আছে, পরেরগুলো আমার প্রাইম নাম্বার রয়েছে। তো এটাই হচ্ছে আমার কি ইউনিয়ন অফ সেটস।